শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। কিছু খারাপ লাগা আবার কিছু ভালো লাগা নিয়ে আজকের ভিডিওটা শুরু করে দিলাম। ইদানিং আমার দিনের শুরুটা বেশ ভালোভাবেই হলেও সারাটা দিন কিন্তু ভালোভাবে কাটছে না। দিনটা শেষ হয়ে যাচ্ছে ওই মন খারাপ দিয়ে। ছিল ইংলিশ পরীক্ষা, কিন্তু আজকে পরীক্ষা হবে না। আজকেরটা 29 তারিখ হবে, পিছিয়ে দিয়েছে। আজকে নাকি মনসা পূজা আছে, তো এই জন্য একবারে কাল আছে অঙ্ক পরীক্ষা। চলো, জুই ডাকছে মনে হয় বাড়িতে এসে। ঘুম থেকে উঠেই যে ক্লে হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ইদানিং এই বাড়ির পিছনের দিকের পরিবেশটা বেশ ভালো লাগে, একদম সবুজে ঘেরা। বাড়িতে এসেই আগে রান্নাঘরের পর্দাটা খুলে দিচ্ছি, কারণ সবার প্রথমে আমাকে রান্নাঘরের কাজে করতে হবে। তো পর্দাটা না খুলে দিলে যেন দমটা বন্ধ হয়ে আসে ঘরের ভেতরে, যতই লাইট জ্বালানো থাক না কেন। যেহেতু এখন ওইভাবে অভ্যস্ত হয়েছি ওই যে খোলা নেটের মধ্যে কাজ করতে রান্নাঘরে, তো এই জন্য পর্দাটা লাগানো থাকলে কেমন যেন লাগে। যাক, এদিকে সকালবেলা উঠেই ও বাজার করে নিয়ে এসেছে কচু, তারপরে কাঁচা লঙ্কা, মূলা শাক নিয়ে এসেছে। ওই তো গতকালকে মূলা শাকের কথা বলেছিলাম, তাই আজ সকালবেলা গিয়ে একদম কচি কচি মূলা শাক দেখে নিয়ে এসেছে। এই যে সকালবেলা থেকে সারাটা দিন যেমন করে নিজের মতো করে কাজগুলো করি, সেরকম করেই ওই এক মনে কাজ করছিলাম সারাটা দিন। গিয়ে বিকেলবেলার দিকটাতে বললাম না গতকালকে যে ওর সাথে একটু তর্কাতর্কি হয়েছিল, আর কাজ নিয়েই, এডিট করা নিয়েই প্লাস, কারণ আমি ওকে বলছিলাম যে তুমি এডিটটা করো, ও বলছিল যে পারবে না করতে। তো সেটা নিয়ে তর্কাতর্কি শুরু হয়। এক পর্যায়ে গিয়ে মানে খাওয়া দাওয়া বন্ধ, কথা বলা বন্ধ, এরকম একটা পরিস্থিতি। মানে রান্নাটা আজকে একটু আগেই করেছিলাম সকালবেলা, যেহেতু জানি আমি মেয়েকে নাচের ক্লাসে নিয়ে যেতে হবে, আর এটা ছিল মঙ্গলবারের দিন ভিডিও। তো এই জন্য তাড়াতাড়ি করে সব কাজ কমপ্লিট করছিলাম, কারণ রান্নাটা তো করতেই হবে আমাকে আজকে, যেহেতু সবজিটা এত সুন্দর নিয়ে এসেছে ও। তো সেইভাবে কিন্তু আগে উঠেই রান্নাঘরের কাজটাই শুরু করে দিলাম। তো তারপরে গিয়ে ওই যে তর্কাতর্কি হলো, তারপরে গিয়ে ওই যে মেন কথায় আসে ঘরের কথা, মানে ঘরের কাজটা হচ্ছে না, এই নিয়ে তো আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে 2 মাস ধরে কাজ বন্ধ থাকে ঘরের কাজ, আবার মাঝে মধ্যে 3 মাসও হয়ে যায় তবু ঘরের কাজ বন্ধ থাকে। তো আমি ভাবি কি যে হয়তো বা আমার কিছুটা হলেও টাকা জমতেছে, খাওয়া দাওয়ার খরচের কি এমন। তো তা বাকিটা তো ওই জুইশোনার টিউশন, স্কুল, এগুলোই কিছুটা হলেও তো মাসে 1000-2000 টাকা হলেও তো জমতেছে। ওই টাকাটা দিয়ে একটু তো ঘরের কাজটা এগিয়ে যাবে একবারে করলে। এরকমটা ভেবে ভেবে দিনটা কেটে যায়। কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যখন ওকে বলি যে বালু অর্ডার করো, ঘরের কাজ শুরু করবো, বা এই অর্ডার করো সেই অর্ডার করো, তখন শুনি যে টাকা নেই। তো এই জন্য মাথাটাই পুরো খারাপ হয়ে যায়, কারণ আমি আশা করে থাকি যে ঘরের কাজ 2-3 মাস পরে হলো। তো আমি তোমাদের বলেছিলাম যে প্রত্যেক মাসে একটু হলেও ঘরের কাজটা এগিয়ে নিয়ে যাব। এই জন্যই কিন্তু হাতে কম টাকা নিয়েই আমি ঘরের কাজটা শুরু করে দিয়েছিলাম, কারণ এতটুকু ভরসা আছে যে পরিশ্রম করব কিন্তু প্রতি মাসে একটু হলেও কাজটাকে এগিয়ে নিয়ে যাব, সে যতটাই কম কাজ হোক না কেন। এখন দেখছি যে 2-3 মাস গিয়েও মানে কাজটা আমি করতেই পারছি না। এত মানে মাসে মাসে টাকা পাই, কিন্তু তারপরেও 1000 টাকাও আমার জমতেছে না ঘরের কাজ করার জন্য। সেটাই আমি বুঝতে পারছি না। এমনও না যে ও এক্সট্রা করে নিয়ে গিয়ে টাকা খরচ করে। আসলে হয় কি, আমি মাসে এই যে 1-2টা করে জিনিস অর্ডার দিই সেটাই, আর এইদিকে টুকটাক খরচ থাকে সেগুলোই, এই খরচগুলো করতে গিয়েই নাকি এতগুলো টাকা শেষ হয়ে যায় যে পরে আর হয় না। আর ওইদিকে আবার মোবাইলের কিস্তিটাও কেটে নেয়। চারিদিকে এত জ্বালা আর কি বলবো। আবার এই যে আজকে বলছে যে আজকেও নাকি পেট ব্যথা, প্রায় দিনে শুনি পেট ব্যথা, মানে ডাক্তার দেখাবো না কি করব আমি কিছুই বুঝতে পারি না। সব মিলিয়ে মেজাজটা এতটাই খিটখিটে হয়ে যায় যে এক কথা দুই কথাতেই ওই লেগে যায় তর্কাতর্কি। কারণ আমি শুধু চাচ্ছি যে আমি ঘরের কাজটা কি করে এগিয়ে নিয়ে যাব, সেটার চিন্তায় আমি পাচ্ছি না। শুনেছি এখন বালু পাওয়া যাচ্ছে, আজ কয়েকদিন হয়ে গেল ওকে বলেছি বালু অর্ডার করতে, বলছে যে অর্ডার করে দিয়েছে। এই যে এতটা ঢিলা দেয় এই জিনিসগুলোতে না আমার একদমই ভালো লাগে না। কিন্তু আসলে হয়তো বা ও অর্ডারে করেনি, দেখো, কারণ 3-4 দিন হয়ে গেল আজকে এখনও পর্যন্ত বালু এসে পৌঁছাইলো না। টাকা দিলে তো মানুষ সাথে সাথেই দিবে, তাই না? গত মাসে কতবার করে বললাম, তোমরা যখন সবাই কমেন্ট করে বলতেছিলে যে এবারে তুমি ডাইনিং টেবিল না নিয়ে যেহেতু নিতে চাচ্ছ ওই টাকাটা দিয়ে ইট, বালি বা পাথর কোনো কিছু নিয়ে এসে রেখে দাও। কিন্তু আমার কথাটা কোনো রকম কোনো গায়ে লাগালো না, ওই আর সেই টাকাটা আমার খরচে হয়ে গেল। তো এই নিয়ে নিয়ে না আমার মাথাটা একদম শেষ হয়ে যায়। আমি
সহ্য করতে করতে যখন আর সহ্য করতে পারি না, তখন আমাদের দুজনের মধ্যে লেগে যায় ঝগড়া, তর্ক। মাঝে মধ্যে ভাবি যে এই কাজটাও কি আমার করতে হবে এখন? কোথায় বালু অর্ডার দেওয়া, কোথায় সিমেন্ট অর্ডার দেওয়া, এগুলোও কি আমি করবো নাকি? অল্প একটু সুজি ছিল, তিনজনে মিলে খাবো। তুই খাবো না? জুই আর আমি খাবো সুজি। সুজি তো ভালো লাগে, সকালবেলাটা সুজি খেলে পেটটাও ভরা থাকে। একটা দুধের প্যাকেট দিয়ে অল্প একটু সুজি বানিয়ে নিচ্ছে। আর কয়েকটা বাদাম নিয়ে এসেছিল জুইয়ের জন্য, ওই কয়েকটা বাদাম দিয়েছি এর মধ্যে। বাদামটা ভাজাই ছিল। কেন? আর এখানে যে ও সকালবেলা মূলা শাক নিয়ে এসেছে আর কচু নিয়ে এসেছে। মূলা শাক বানাবো আর কচুটা বানাবো। চলো, সুজি হয়ে এসেছে, নামিয়ে নেই, তারপরে মূলা শাকটা কাটবো। ওই তো সুজি খাবে না বললো, কারণ সুজি খেলে পেট ব্যথা হয়, রুটি খেলে পেট ব্যথা হয়, এইসব জিনিস খাওয়া ছেড়েই দিয়েছে এখন। তবুও মাঝে মধ্যে টেস্ট করে। তো সুজিটা আমি জুইয়ের আর আমার জন্যই থালার মধ্যে নিয়ে নিচ্ছি। থালাতে নিলাম এই জন্য, কারণ ঠান্ডা তাহলে তাড়াতাড়ি হবে। পরে আবার জুইও খেতে চায়নি, পরে আমিই খেয়েছিলাম। ভাতটা যেহেতু সকালবেলার দিকে রান্না করা হয়েছিল, তাই সকালবেলা ও খেয়েছে আর আমরা দুজনেও খেয়েছি, মানে ওই 12টার দিকে মনে করো। পরে কিন্তু দুপুরবেলা আরও খাইনি। আর এর পরদিন যেহেতু জুইয়ের অঙ্ক পরীক্ষা আছে, তাই ও এইদিকে জুইকে অঙ্ক করাচ্ছিল, তো আমি এদিকে সুজিটা ঠান্ডা করে নিচ্ছি। আর তারপরে না, যদি বাজারটা সবসময় আগের থেকে ভালো মতো করা থাকে, তাহলে রান্না করতে ভীষণ মন বসে আর তাড়াতাড়ি করতে মন চায় রান্নাটা। তো আজ একটু আগেই করে নিচ্ছি, যেহেতু সকালবেলা সুজি জুইও খায়নি, ও খায়নি। আর যেহেতু আমাকে নিয়ে যেতে হবে জুইকে, তো এই দেখো মূলা শাকগুলো বেছে নিচ্ছি। আর মূলা শাকে যে এত পরিমাণে বালা, মানে পুরো একদম গাটাই কেমন যেন কিসকিস করছে বালির জন্য। এগুলো ভালো করে ধুইতে হবে, না হলে পরে খাওয়াই যাবে না। আর আমরা কিন্তু এই কচি মূলা শাক বলো আর ওই লাল ডাঁটা শাক বলো, হালকা হলেও ঝোল রাখি, একদম ভাজা করি না, তাহলে কমে যায় অনেকটা শাকটা। আর এরকম কচি শাক হালকা ঝোল রাখলে খেতেও ভালো লাগে। তো মোটামুটি আমি অনেকক্ষণ ধরে শাকটা বাছতেছিলাম। এদিকে আবার আজকেও আমাদের কারেন্টের ডিস্টার্ব করছিল বলে কারেন্ট গিয়েছে, সেই 2-3 ঘন্টা হয়ে গিয়েছে কারেন্ট আর আসছিল না। মোটামুটি সব কাজ কমপ্লিট করার পর যখন ভাবলাম যে শাকটা ধুয়ে রান্নাটা বসিয়ে দিই, তখনই দেখি কারেন্ট নেই। তো দেখো সকালবেলা ওইদিকে রান্নাঘরের কাজগুলো করতে গিয়ে এদিকে মশারিটাই এখনও খোলা হয়নি। মশারিটা খুলে এক কোণায় রেখে দিলাম। আর ওইভাবে আমি তো পারি না যে কেমন করে পাখির বাসার মতো করে রাখে মশারিটা, তবে চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু এতটা ধৈর্য হয় না। যেরকম পারি সেরকমই রেখে দিই। ফ্যানটা অন করে না রাখলে এতটাই গরম লাগে, আবার এদিকে ফ্যানটা অন করে রেখে যদি বিছানাটা ঝাড়ি, তাহলে না খুব ধুলা হয়। তো এই জন্য ফ্যানটা অফ রেখে আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি। আর আজকে ভাবছি ওই ঝুলটা আর তার উপরে আরও কিছু জিনিস ধোয়াধুয়ি করব। মানে বিছানা চাদর 2টা জমে আছে, ওগুলো না ধুইলে আবার হয় না, কারণ এইটা নোংরা হতে হতে ওই 2টার মধ্যে একটা যে কোনো আমাকে ধুয়ে রাখতেই হবে। তো ভাবলাম আজকে 2টা চাদরে ধুয়ে দেবো। তোমরা অনেকেই সচি কচু বলো, আবার কেউ জাতি কচু বলে, কেউ ঘাটি কচু বলে, আমরা বই কচু বলি। যাই হোক, কচুগুলোর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এগুলো রান্না করে খেতে যতটা ভালো লাগে, খোসা ছাড়াতে অনেকটাই সময় লাগে। আজ ভাবছি যে প্রেশার কুকারে একটু কচুগুলো সেদ্ধ করে, যেহেতু সাদা টাইপের রান্না, তো কম মানে কোনো মশলা ছাড়াই বলতে গেলে, ওই গুঁড়া মশলাগুলো তো সেরকম একটা স্বাদ লাগে না। তো এই জন্য যদি ভালো করে প্রেশার কুকারে একটু সেদ্ধ করে নিই, তারপরে যদি বানাই, তাহলে গলে যাবে কচুটা, খেতে ভালো লাগবে। গতকালকের থেকে আজকের কচুটা বেশ ভালো নিয়ে এসেছে ও। আর গতকালকের কচুটা ছিল একটু মুড়া টাইপের, তো সেদ্ধ করলেও ভালো লাগছিল না খেতে। তোকে বললাম টেবিল কভারটা তুলে দাও, তো নোংরা হয়েছে না, কভারটা ধুয়ে দেবো। আমাদের ফ্যানটারও না এত শো শো শব্দ, একদম বিরক্তিকর লাগে। মানে ফ্যানের আওয়াজটা যদি থাকে, আর আমার কথাগুলোই ভালো মতো শোনা যায় না। আর তার উপরে সারাক্ষণ ফ্যান না চালালে হয় না, এত শো শো শব্দ একদম পুরো ভিডিওতে চলে আসে, ভয়েসে চলে আসে। যাই হোক, এদিকে টেবিল ফ্যানগুলোর অবশ্য এরকমটাই হাওয়া, তবে আমাদের ফ্যানটার একটু বেশি হাওয়া। যদি চালানো থাকে, বাইরে থেকে যদি একটা মানুষ এসে ডাকা শুরু করে দেয় বা চিল্লায় কেউ, কারো কিছু হলে কিচ্ছু শোনা যায় না ঘরের ভিতর থেকে। তো ওকে বললাম যে জলটা একটু ভালো করে চেঞ্জ করে মুছলেই হয়ে যায়,
কারণ ভিতরটাও অনেক দিন ধরে যেহেতু পরিষ্কার করা হয় না। এই দেখো এগুলো না খুব নোংরা হয়েছে। ফিল্টারটা কোনটাতে? এইটাতে না? ফিল্টারটার এখানে ভাঙার মতো হয়েছে না, এই জন্য। যেহেতু বৃষ্টি হয় এই জন্য বৃষ্টি হলেই না শাকের মধ্যে কিন্তু খুব বালি হয়, কারণ ওই যে মাটিগুলো ছিটে ছিটে পড়ে শাকের পাতার মধ্যে। তো 2 হাত দিয়ে একদম ভালো করে শাকটা ঘষে নিয়ে ধুয়ে নিয়ে আসলাম। আর এখন এই যেগুলো ধুয়ে মেলে দিচ্ছি, জুই ওদিকে খেলছে। সত্যি কথা বলতে আজকে ভিডিওটা দেওয়ার একদমই ইচ্ছে ছিল না, কারণ ভয়েসটা যে দিব সেটাই ইচ্ছে করতেছিল না। কারণ বরের সাথে এই যে কথা কাটাকাটি, তারপর থেকে কথা নেই ওর সাথে। তো সারাটা দিন গিয়ে শেষে সন্ধ্যাবেলার দিকে ভাবলাম যে না, ভিডিওটা দিতেই হবে আমাকে। একটা দিন না দিলে তো আমারই ক্ষতি, তাই না? যেটা আমি চেষ্টা করছি ঘরটা দেওয়ার, সেটাই আমার হবে না। আমার ক্ষতি আমার ভালো সেটা আমাকেই বুঝতে হবে। কেউ যদি না বুঝে তাহলে জোর করে কাউকে বোঝানো যায় না, আর কিছু মানে বোঝানোরও নাই। ও যদি বুঝতে না চায় তাহলে আমি ওকে হাজার চেষ্টা করলেও জোর করেও কিছু বোঝাতে পারবো না। আর আমারটা আমাকেই বুঝতে হবে। তাই হাজার মন খারাপ নিয়ে হয়তো আজকে ভয়েস দিচ্ছি। আমার ভয়েসে আমি কি মানে বলতেছি ভুলভাল আমি ঠিক নিজেও জানি না, যা মনে হচ্ছে তাই বলছি। কারণ তোমরাই একমাত্র যে তোমাদের কাছে আমি অনেক কথা শেয়ার করতে পারি, মনের কথাগুলো শেয়ার করতে পারি। সত্যি কথা বলতে গিয়ে একটা সময় অনেক কিছু চেপে রাখতাম, অনেক সহ্য করতাম, কিন্তু এখন আর চেপে রাখি না কোনো কিছুই। কারণ মনের মধ্যে যত আমি চেপে রাখবো শুধু আমিই কষ্ট পাবো একাই। তো বলাই ভালো, বললে মনটা হালকা হয়, তাই না? তো দেখো এই যে প্রেসার কুকারে ভাত বানিয়েছিলাম, ভাতটা গামলায় ঢেলে রাখলাম। আর এখন না ওই অল্প করেই ভাত বানাই। এই ভাতটুকুই আমাদের 2 বেলার জন্য হয়ে যাবে, কিন্তু পরেও দুপুরবেলা খাইনি। তো আমি এখানে এই যে শাকটা বানিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, আর কচুটা খোসা ছাড়িয়ে ধুয়ে ঠুয়ে এখানে দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। এটা ভাত বানালাম তো তাই ভিতরটা একটুখানি ধুয়ে ওরকমই সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর মাঝিনি। আর কচুটা হালকা করে সেদ্ধ হলে গলে যাবে, ভালো লাগবে। জিরার গুঁড়া নিয়ে এসেছে ও প্যাকেটের। ভাবি যে সময়গুলো কেন এত তাড়াতাড়ি পাল্টে যায়, ভালো সময়গুলো কেন ধরে রাখা যায় না? এই যে একটু আগের সময়টা, এই যে শাক বানাচ্ছি, রান্না করছি, কত সুন্দর হাসি মনে খুশি মনে, কিন্তু পরে না সন্ধ্যা থেকে রাতটা এত খারাপভাবে কাটলো বলে বোঝানোর মতো না। ওই যে আমরা বাড়ির বউরা দিন শেষে যতই খারাপ লাগুক, যতই মন খারাপ হোক, যাই হোক, কর্ম তো আমাদের করতেই হয়। নিজের জন্য না হলেও বাচ্চার জন্য তো করতেই হয়। আজকে যদি আমি মন খারাপ নিয়ে বা আমার এই যে একটা দিনের এই যে খারাপ লাগাগুলো নিয়ে সব কথা যদি ধরে বসে থাকি, বা যা যা বলে সব কিছু যদি মনের মধ্যে আঘাতে নিয়ে যদি কিছু একটা করে ফেলি, নিজের কোনো ক্ষতি করে ফেলি, বা ধরে নাও এই যে ভিডিও দিলাম না, শেষ পর্যন্ত সমস্যায় কাকে পড়তে হবে? আমাকেই পড়তে হবে। কারণ বাচ্চাদের টিউশনের টাকা, স্কুলের টাকা দিতে গিয়ে আমাকেই সমস্যাটাই পড়তে হবে। সব ভেবে আবার শুরু করে দেই কাজ। তো কিছু করার থাকে না আসলে হাতে। যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই যে মন খারাপটা দূর করে আসব। জায়গা যতই থাক আশেপাশে চারপাশে, কিন্তু বাপের বাড়ির মতো তো আর হয় না, তাই না? বাপের বাড়ির মতো তো আর বোঝার মতো কেউ হয় না। তো যাই হোক, এখানে এই দেখো কচুটা আমি রান্না করে নিলাম, আর বিলেতি ধনেপাতা দিয়েছি এর মধ্যে। এভাবেও যে হলুদ আর মশলা ছাড়া কচু এত ভালো লাগে সত্যি জানা ছিল না। সেদ্ধ করে বানাতে কিন্তু আরও বেশি ভালো লেগেছে। তো এই যে এখানে শাকটা বানিয়েছি, আর এই যে ভাত, এটা তো কচু, কালার এরকম আসলেও খেতে মনে হয় একটু ভালো লাগবে। তো হাতা তো রান্না হতে না হতেই 3 জনে মিলে বসে পড়লাম। আর সকালবেলা থেকে যেহেতু ওরা কিছু খায়নি, আমি তো তবু সুজিটা খেয়েছি। এদিকে আবার শাশুড়িমা বানিয়েছিল নারিকেলের বড়া আতপ চাল দিয়ে। তো বড়া দিয়ে আমাদের গাছের ওই একটা দুইটা মনে হয় নারিকেল পড়েছে ঝুনা হওয়ার পর, মানে যখন শুকিয়ে যায় না নারিকেলটা, তখন কিন্তু আপনা আপে পড়ে। তো
বাবা আবার নারকেলটা কাটার পর দিয়েছিল, কিন্তু আমি বড়া বানানোর সময় পাইনি, তাই বড়াটা বানাইনি। মূলা শাকের মধ্যে না তো রসুন দেওয়া হয়েছে, না তো সর্ষের তেল, ওই সাদা তেল দিয়ে একটু কাঁচা লঙ্কা কেটে দিয়ে বানালাম, তারপরেও কিন্তু ভালো লাগছিল। তো আয়ুষ আর বাবান এসেছিল জুইয়ের সাথে খেলতে, আর জুই তো খেতে বসেছে। বললাম ভাত খাও, ওরা দুজনেই নাকি খাবে না ভাত, তাই বড়া ছিল বড়া দিয়ে দিলাম। এবারে শাক খাইয়ে দিচ্ছিলাম, শাক খাবে না, ভাতও খাবে না, তাই ওরা চলে গেল। পরে আমরা এই যে খাওয়া দাওয়া করলাম। তো চলো এখন জুইকে খাইয়ে দিয়ে তারপরে আমিও খেয়ে নিলাম। একটুখানি খেয়ে ভাবলাম যে জুইয়ের টিউশনের সময় হইতে তো অনেকটা দেরি, আর ঘরটা একটু মুছে নিই, রান্নাঘরটা যেহেতু আগেই রান্নাটা হইলো, তাই দেরি না করে কিন্তু বেশি মাটি ঠাটি নেইনি, এমনি শুধুমাত্র জল দিয়ে আর ওই এক মুঠি মাটি দিয়ে আমি রান্নাঘরটা মুছে নিচ্ছি। রান্নাঘরটার অবস্থা দিন দিন এতটাই খারাপ হয়ে যায়, এই যে সেদিন ঠিক করে দেওয়া হলো, তারপরেও কিন্তু কেঁচো মাটি তুলে আবার সেই একই আগের মতো অবস্থা করেছে চারপাশটা। তো এরকম অবস্থায় কাজ করতেও ভালো লাগে না, কেমন যেন মনটাই বসে না। তারপরে রান্নাঘরটা মুছে যে স্নান করে এসে দেখি ঝুলগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে, আর এগুলো বিছিয়ে না রাখলে দেখতেও ভালো লাগছে না, তাই এখন এই যে ঝুলটা লাগিয়ে রাখি, না হলে খাটের নিচটা দেখা যায় কেমন যেন লাগে দেখতে। একদম ট্রাঙ্ক থেকে শুরু করে ভিতরটা অনেক দূর পর্যন্ত দেখা যায়। আর এই যে গতকাল কমেন্ট এসেছিল না যে চাল কুমড়োগুলো বিক্রি করে দিতে, তো আমিও কিন্তু ভেবেছিলাম একবারের জন্য হলো যে এখন যেহেতু খাওয়া যাবে না, চাল কুমড়োগুলো বিক্রি করে দেই। ওকে বলেছিলাম, কিন্তু ও বলল যে নিজের হাতে লাগানো একটা গাছের ফসল, আর প্রথমবার এত সুন্দর হয়েছে, তো বিক্রি করতে ইচ্ছে করে না। আর আমাদের যদি খাওয়া না যায় তাহলে তো কারোই খাওয়া যাবে না। আর বাবাদের তো আছেই, বাবা ওরা তো চাষ করে, কি আর দিয়ে পাঠাবো। পরে কিন্তু যেহেতু খবর নিয়ে শুনেছি ভালো করে, আরও এক জেঠিমাকে জিজ্ঞাসা করে, তার জন্যই কিন্তু খেয়েছিলাম চাল কুমড়োটা। দেখো নিয়ম তো মানুষই তৈরি করে, তাই না? সবাই কতজনের কত নিয়ম, কেউ অন্য অন্যভাবে জানে, কেউ জানে যে এটা খাওয়া যায় না, কেউ জানে যে ওটা খাওয়া যায় না, কেউ আবার জানে যে সব কিছুই খাওয়া যায়। তো ছোটোবেলা থেকে একটা জিনিস যেটা জানি সেটা হচ্ছে, না জানতে যদি তুমি কোনো কিছু ভুল করো, মানে না জেনে ধরে নাও তুমি জানো না এই জিনিসটা এরকম করে হয়, সেটা যদি তুমি খেয়ে ফেলো বা করে নাও তাহলেই কিছু সমস্যা হয় না। মানে না জানতে যদি তুমি কোনো নিয়মে ভুল করো, সেটারই কথা বলছি। যাক, তারপরে এই যে টেবিল কভারটা বিছিয়ে নেব, একা না এই ফিল্টারটা আমি তুলতেই পারছিলাম না, এতটা ভারী, যেহেতু জল অনেকটা পর্যন্ত আছে, অনেক কষ্ট করে নামিয়ে তারপরে কিন্তু বিছিয়ে নিয়েছি। আর ধোয়ার পর এখন অনেকটা পরিষ্কার লাগছে। আর সামনে ঘরের ভিতরে ঢুকেই এই নোংরা একটা টেবিল দেখতেই কেমন লাগে। নোংরা বলতে ওই যে যেহেতু জল নেওয়া হয় বারবার, তো জল পড়ে অনেকটা তিলা ধরে গিয়েছে। আর এই কাঠের বাক্সটা বাবা এমনভাবে তৈরি করেছে, নিচের দিকে কিন্তু অনেকটা মানে পায়ের মতো বানিয়ে দিয়েছে, চারের কোণাতে, আর পাগুলো অনেকটা ছোট সাইজের, যাতে নিচটা হালকা হলেও ফাঁকা থাকে, জল পড়ে বা কোনো কিছু চাপা পড়ে নোংরা না হয়, ভিতরটা নষ্ট না হয়। এরকম কাঠের কিন্তু ছোট অনেক বাক্স আছে, তো সেগুলো অনেক দিনের পুরনো, তখন নাকি জুয়ের বাবা ওরা ছোট তখনকারই বানানো। তো যাই হোক, ভালো লাগে বাক্সগুলো, কাঠের বাক্সগুলো। আমাদের ঘরে কেউ আসলে পরে দেখেই বলে যে বাহ, বাক্সটা তো বেশ সুন্দর। আমি কাঠের বক্সের কথা বলছি, আমরা বাক্স বলি তো তাই ওভাবেই বলছি। একটুখানি লাল চা বানিয়ে নিলাম, কারণ মাথাটা এত ব্যথা করছে, প্রচণ্ড খারাপ লাগছিল, আর লাল চা খেলেই আমি জানি একটু মাথা ব্যথাটা কমবে। আদার পাতা দিয়ে এই যে চা করে নিলাম। আর জুইকে একটু হরলিক্স গুলিয়ে দিলাম গরম জল দিয়ে, তো ওই ঘরে হরলিক্সটা খাচ্ছে। না ইয়ার বাবা জুইয়ের জন্য বিস্কিট চাচ্ছিল, জুই ওই ঘরে হরলিক্স দিয়ে খাচ্ছে বললাম, তো বিস্কিটটা আবার আজকেই মানে আজকেই শেষ হলো, যে কয়েকটা ছিল ওকে দিয়ে দিলাম, তো কালকে আবার নিয়ে আসতে হবে। এখন এই যে বিস্কিটটা খায় দুধ দিয়ে, দুধটা তো নিয়ে আসা হয় না অনেক দিন ধরে, তবে চা দিয়ে দিলে খায় বা হরলিক্স দিয়ে দিলে খায়। তো এখানে চালটা ধুয়ে নিয়েছি, ওই যে দুপুরবেলা চাল বসিয়ে দেবো বলে অল্প একটু ভাত শর্ট পড়ছিল, ধুয়ে নিয়েছি, কিন্তু ও বলছিল যে খাবে না, তাই এরপরে বানাইনি। রাতেও ভাত রান্না করেছিলাম, মোটামুটি আমাদের যতটুকু লাগে ততটুকুই, কিন্তু ওই যে রাতেও ভাত খায়নি, এই ভাতটাই কিন্তু সকালবেলা পর্যন্ত বেঁচে গিয়েছিল। কিন্তু যেহেতু মার ভাত টাইপের হয়, ভাতটা নষ্ট হয়ে যায়।
সকালবেলা আর খাওয়া যায় না। তো ভাতের মধ্যে দিয়েছিলাম আলু সেদ্ধ, রাতে আর সেরকম কিছু বানাইনি, শুধু আলু সেদ্ধ মাখা আর ভাত। তো এই যে গরম আলুগুলো বের করে নিচ্ছি। জুই এদিকে অস্থির হয়ে আছে ঘুমাবে বলে, মানে ওকে যদি এখন না খাওয়ানো হয় তাহলে কিন্তু ঘুমিয়েই পড়বে না খেয়ে। একটু যদি ওকে শুইতে দেওয়া হয় বা রেস্ট করতে দেওয়া হয়, তাই ওকেও নিয়ে এসেছি রান্নাঘরে। বুঝতে পাওনি কখন রান্না করলাম আমি? রান্না বাসা দিয়ে খুশকি যখন নিয়ে গেলাম। হ্যাঁ, আজ কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয়েছিল। মাঝে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াটা এতটাই মারাত্মক লেভেলে পৌঁছে যায় যেন মনে হয় সম্পর্কটা এখানেই শেষ। তখনই কিন্তু মানুষ কোনো কুল কিনারা খুঁজে পায় না, ভেবে পায় না যে কি করবে না করবে, আর ঠিক তখনই মানুষ খারাপ একটা সিদ্ধান্ত নিয়ে বসে। জানো তো, আজ যখন প্রায় 7:30 কি 7টা বাজে সন্ধ্যাবেলা, ওটা নাড়ো না বাবা, তখন কিন্তু বৃষ্টি হয়েছিল খুব। তো বৃষ্টিটার মানে তোমাদের সাথে কি শেয়ার করবো, শেয়ারই করা হয়নি। তখন আমার মোবাইলে কাজ চলছিল। আজকে যেহেতু ওই এডিটটা করেছে তাই ওই আপলোড দিয়েছে, এই যে দেখতে পাচ্ছে না। তো এখানে এসে উকি মারছে। এখন যদি ওকে ঘরে একা শুইতে দেই বা বসে থাকতে দেই তাহলে ও ঘুমিয়ে পড়বে, কারণ এখন প্রায় 9:30টার উপরে হয়ে গিয়েছে আর ওর পড়া কমপ্লিট, মানে এখন ঘুমায় পড়বে। তাই ও আমার সাথে এসেছে রান্নাঘরে। আর এদিকে আলুটা বের করে নিলাম, এখন আলু মাখাটা করে নিই। সরো, আলু মাখা করবো। এখনো কি তুমি সেই কুমা বাচ্চা আছো নাকি? হ্যাঁ, কোলে উঠো। এখনো মনে হয় সেই ছোট্ট বাচ্চাটা আছে। আমি রান্না করলেও আমার পিছে পিছে ঘুরঘুর করবে। এখন তো পড়াশোনা করতে হয় না, আগে আমি যখন রান্না করতাম করে না, তখনও আমার পিছনে ঘুরে বেড়াতো। ঝাল দেব একটু বেশি করে। কাঁচা লঙ্কাটা কাঁচা এমনিতে, কাঁচা লঙ্কাটা না এমনি কাঁচা খেলে সেন্টটা ভালো লাগে, শাক ভাতের সাথে বা ভাতের সাথে এমনি কামড় দিয়ে খেলে। কিন্তু আলু সেদ্ধতে যদি কাঁচা লঙ্কাটা এমনি দেওয়া হয় তাহলে ভালো লাগে না। সেদ্ধ লঙ্কা বা পোড়া লঙ্কা দিলেই ভালো লাগে। যেহেতু এখন সেদ্ধটাই খাচ্ছি তাই লঙ্কাটা সেদ্ধ করে নেবো আলাদা করে। তো আলুগুলো বের করার সময় এই যে যেহেতু ভাতটা অনেকটা মার হয়, আঠালো টাইপের, আলুতে কিন্তু একদম ভরে থাকে। প্রেশার কুকারে ভাতটা ঝিরঝিরে হয় না। তো যাই হোক, এদিকে মার ভাতটা কিন্তু আলু সিদ্ধর সাথে খেতে ভালোই লাগে। তো ঘি দিয়ে আমি আলুটা মেখে নেব, আর দিয়ে দিলাম ঘি আর লবণ, আর তার সাথে কাঁচা লঙ্কাটা সেদ্ধ করে নিয়েছি কিন্তু একটু পরে দেবো, আগে মেখে ভালো করে জুইয়ের জন্য আলাদা করে তুলে রাখি। আর জুই সোনাও কিন্তু আলু সিদ্ধ ভাত খেতে পছন্দ করে। এতটা ঝাল দিয়ে আমি কখনোই আলু সেদ্ধ মাখা বলো আর কোনো কিছু মাখা বলো এতটা ঝাল দেই না, হাইয়েস্ট 3টা থেকে 4টা দিই। আজকে দেখো, আজকে কিন্তু একদমই বেশি দিয়ে দিয়েছি। এদিকে জুই সোনার সাথেও একটু দুষ্টামি করছিলাম, না হলে ও আবার ঘুমিয়ে পড়ে একদম চুপচাপভাবে থাকলে। এবারে বাচ্চা যদি একবার না খেয়ে ঘুমায় তাহলে রাতে 1000 চেষ্টা করেও ওকে আর তোলে, মানে খাওয়ানোটা খুবই কঠিন হয়ে ওঠে। যদি খায়ও তবুও ঘুমের ধান্দাতে ওইভাবে খাওয়াটা 1-2 গ্লাস খেয়ে আর খেতে চায় না। আর সামান্য একটু কচুর ঝোল ছিল দুপুরবেলাকার, সেটাও জুইয়ের জন্য নিয়ে নিলাম। তবে বিলেতি ধনের পাতা দেওয়ার পর কিন্তু কচুর ঝোলটা বেশ ভালো লাগছিল। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি। দেখা হচ্ছে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে।